রাজকুমার সিদ্ধার্থ অর্থাৎ গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করে সত্যের সন্ধানে বেরিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন কঠোর তপস্যা করলেই জ্ঞান লাভ করা যায়। তাই বছরের পর বছর তিনি প্রায় না খেয়েই দিন কাটাতেন। কখনো দিনে এক টুকরো ফল, কখনো এক মুঠো ভাত, আবার কখনো এক ফোঁটা জল। এভাবেই চলতে লাগলো তার জীবন। দিন গড়াতে গড়াতে তার শরীর এত দুর্বল হয়ে গেল যে হাড়গুলো স্পষ্ট দেখা যেত। দাঁড়ানো বা হাঁটাও ছিল কষ্টকর। তখন তার মনে প্রশ্ন জাগল, এইভাবে শরীরকে কষ্ট দিয়ে সত্য কি পাওয়া যায়? তিনি আবার মনে করলেন প্রাসাদের সেই দিনগুলো, যেখানে ছিল ভোগ বিলাস আর সুখ স্বাচ্ছন্দ্য। কিন্তু সেখানেও তো তিনি শান্তি পাননি। একদিন সিদ্ধার্থ নদীর ধারে বসেছিলেন। হঠাৎ দেখতে পেলেন এক তরুণী গুরুর কাছে বাজনা শিখছে। তরুণী জিজ্ঞেস করল, গুরুজি, তার কতটা টানব? গুরু শান্তভাবে বললেন, যদি ঢিলে রাখো বাজবে না, যদি বেশি টানো ছিঁড়ে যাবে, ঠিক মাঝামাঝি টানলেই সঠিক সুর উঠবে। এই কথাগুলো সিদ্ধার্থের হৃদয়ে গভীরভাবে আঘাত করল। তিনি বুঝলেন জীবনের পথও তেমনই। ভোগে ডুবে থাকা যেমন ভুল, তেমনি অতি কষ্ট আর উপবাসও ভুল। সত্যকে পাওয়া যায় মধ্যমার্গে, যেখানে আছে সমতা, ধৈর্য আর সচেতনতা। এরপর থেকে তিনি শরীর সুস্থ রাখার জন্য সঠিকভাবে খাওয়া দাওয়া শুরু করলেন এবং আবার গভীর ধ্যানে মন দিলেন। অবশেষে বোধিবৃক্ষের নিচে তিনি জ্ঞান লাভ করলেন এবং হয়ে উঠলেন বুদ্ধ, জ্ঞানী ও জাগ্রত। এই গল্প আমাদের শেখায় জীবনের যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত ভোগ বা অতিরিক্ত কষ্ট দুটোই ক্ষতিকর। শান্তি ও সাফল্য আসে কেবল ভারসাম্যের পথে।